আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা, আমরা যে মুর কাটাই এই ফলোরা ওষুধ ব্যবহার করছিলাম, সেই ফলোরা আজকে আমার এক কাকা আপনার টপের সাথে স্প্রে করে খেতে দিচ্ছে। আর আমরা অনেকে আপনাদের দেখাইছিলাম সারের সাথে বোনা, আজকে সরাসরি চলে আসলাম এই ফলোরা দিচ্ছে যে আমার ওই কাকা স্প্রে সাথে কলাম বীজ দেওয়া ভুল করবেন না ভাই, বীজ দিতে কলাম ভুল করবেন না, এই দেন বিষ কলাম দেবেন। এই ফলোরার কাজ কি? এই যে ফলোরা যে ওষুধ দিচ্ছে, এই মুরকাটা পেঁয়াজের বয়স কত দিন? এই মুরকাটার বয়স হচ্ছে 1 মাস 5 দিন। মানে এ দিতে হবে তো মুরকাটা কুপানোর পরে কয়দিন পরে? এই মুরকাটার কুপানোর 5 দিন পর। মুরকাটা কুপানোর 5 দিন পরে? 5 দিন পরে এই ফলোরা ব্যবহার করা। এই ফলোরার মানে দিচ্ছে, এর কাজ কি? এই ফলোরার কাজ হচ্ছে গাছটা মোটা করা, গাছটা শক্তিশালী করা, গাছটা অধিক ফলন মানে ভালো ফলন পাওয়া যায়, এর জন্য ব্যবহার করা নাকি? হ্যাঁ। তো এর সাথে কি আর কি কি দেওয়া লাগবে? এর সাথে আপনি ফলোরার সাথে ব্যবহার করতে পারবেন ফলোরার বিষ। এই যে বিষ আপনাদের আমি হাতে ধরে রাখতেছি কলম, এই যে বিষ, এলে বিষ না? এটা বিষ মিথিওল। হ্যাঁ, এই কোম্পানির যে কোনো একটা কোম্পানির বিষ দিলেই হইব। কোম্পানির একটা বিষ দিলে এটা হচ্ছে কোমা বিষ, একটা দিলেই হলো ফলোরা বসা। আর এই যে সেই ফলোরা দেখেন আমাদের যে কৃষকরা আমরা কলাম ওষুধ। আর এটা কি বিকাল টাইমে দিতে হবে? বিকালে দিলে সব সময় ওষুধ পাতি যে ভিটামিন জাতীয় প্রচুরের জাতীয় বুঝছেন কাকা, ওইগুলো যদি বিকেল টাইমে ওষুধ ব্যবহার করা যায়, এই খেতে দেন বিকেল টাইমের দিক যে রোদের আবহাওয়াটা, ওখান থেকে রোদের আবহাওয়াটা নাই কলাম, ওখান দেখা যাচ্ছে টুকটুক করে সূর্য ডুবে যাচ্ছে। আমার কৃষক তাহলে এই ফলোরা যে আমরা ব্যবহার করব, ওই যে 20 লিটার বা 18 লিটারের যে টব, ওই টবে কয় মুটকি করে দিতে হবে? ওই টবে হচ্ছে এই যে মুটকি দেখেন, এই যে এখানে হচ্ছে 20 মিলি 20 মিলির একটা কাপ, এই কাপের 2 কাপ দিতে হবে। 2 কাপ দেওয়ার পর সুন্দরভাবে মিক্স করে বিকেল টাইমে আমার কাকা এক টবে কি 10% দেওয়া যায়? হ্যাঁ, 10% দেওয়া যায়। দেখা যাচ্ছে আপনার এটা তো অনেক বড় ফলোয়ার এই নিয়ে আসছে। হ্যাঁ, এটা হলো বড়, এটা হচ্ছে বড় আনছে, এটা বড় আনছে। এর সাথে ছোটটাও পাওয়া যায়, 50 মিলি পাওয়া যায়। আপনাদের দেখা যাচ্ছে আপনারা ছোটটাও ব্যবহার করতে পারেন, যার যেমন বই সে সেমন। কিন্তু হিসাব করে হইলো এক টবে 2 মুটকি দিতে হবে। এক টবে এই যে দেখেন 40 মিলি এখান থেকে মাপে, মানে 18 মিলিতে 18 লিটারে 18 লিটারে হচ্ছে আপনার টপ 40 মিলি দিতে হবে ওষুধ। এই যে দেখেন, এই যে একটা আমরা এইটার সাথে মিশিয়ে দেবেন, এই যে দেখেন সুন্দরভাবে দেখাই। আর এই ফলোরার তো কাজ তো আপনাদের বলেছি। আর এই বিষ দিতে হবে কয় মুটকি? বিষ আপনি এক টবে বিষ হলো এক টবে 50 মিলি করে দিতে হবে। 50 মিলি করে দিলে বেশি তো সমস্যা নেই। বেশি যদি আপনি খেতে ব্যবহার করেন, বিষ ব্যবহার করেন, দেখা যাচ্ছে আপনার যে পোকামাকড় কলম, আমি আপনাদের দেখাই একটা জিনিস, কিছু পোকামাকড় কলমে যে সব ডাইগোর ভিতর থাকে, এই দেখেন এই সব ডাইগোর ভিতর থাকে, আর এখান থেকে এই ডাইগোর থেকে রস কলম চুষে নেয়। এর জন্য বিষ ব্যবহার করতে হবে। আর এইগুলো যে ডাইগোগুলো এইভাবে ভেঙে যায়, যদি ভেঙে যায় তাহলে তো আপনার ফসল ভালো হবে না। সেটার জন্য আপনারা খালি বিষু ব্যবহার করতে পারেন। খালি বিষু আপনি টবের সাথে স্প্রে করলেও তাও ক্ষেতের জন্য উপকার। তা আমার কৃষক বন্ধুরা, দেখা যাচ্ছে আমরা কলাম সবাই এই বিকেল টাইমে ওষুধ ব্যবহার করব। আর এই বিকেল টাইমে যদি ওষুধ ব্যবহার করা যায়, সূর্য কলাম টুকটুক করে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার গাছেও ওই ওষুধটাও কলম টুকটুক করে গায়ে নিয়ে নেবে। নিয়ে নিলেই এই ফসলটা কলাম সে সময় আপনার সেই গাছটা মোটা তাজা হবে। আর তাজা যদি মোটা তাজা না গাছ হয় তাহলে তো ফলন কলম পাবেন না। সেটার জন্য আমরা কলাম যারাই ওষুধ ব্যবহার করে ভিটামিন জাতীয়, সবাই বিকেলে কাশ্মীর ওষুধ কলাম, সকালে বলতেছি দুপুরের সময় কাশ্মীর ওষুধ ব্যবহার করবেন। আর আমার কৃষক বন্ধুরা, আর আমার পরের ভিডিও দেখতে প্রস্তুত থাকেন। সুন্দরভাবে আমাদের কৃষকরা বীজ লাগানোর জন্য প্রস্তুত নিচ্ছে, সেই ভিডিওগুলো আপনাদের দেবো সামনে। আর কৃষক বন্ধুরা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।